তো শ্রাবণ মাসে বন্ধুরা একটা নিয়ম আছে, নিয়মও বলতে পারো, আবার হচ্ছে এটা মানে প্রকৃতির ভালোবাসায় মানুষ প্রকৃতিকে ভালোবাসে। মানে বাবা শিব ঠাকুর যেমন প্রকৃতিকে ভালোবাসে, আর শ্রাবণ মাসে চারপাশ সবুজে ভরে ওঠে। আর ভোলানাথের তো প্রকৃতির খুব পছন্দ, তো তাই শ্রাবণ মাসটা নাকি ভোলানাথের মাস হিসেবে ধরা হয়। আর তাই সবুজ চুড়ি আমরা সমস্ত মেয়েরা পরি, সধবা বলো বা এমনি মানে যারা অবিবাহিত মেয়ে সবাই আর কি সবুজ চুড়ি বা সবুজ যে কোনো জিনিস পরে। কারণ কি শ্রাবণ মাসটায় সবুজ পরলে বাবা ভোলানাথ খুশি হয় আর সংসারের মঙ্গল হয়। তো যে কারণে আমিও পরি প্রত্যেক বছর, তো এবছরও আমি পরেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার হাতে সবুজ কালারের চুড়ি, আর হচ্ছে এক হাতে পরেছি সবুজ আর লাল, আর এক হাতে পরেছি সবুজ আর অরেঞ্জ কালার। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দিদি ডিমলাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো, আর হ্যাঁ, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে। আর যারা আমার ব্লগটা নতুন দেখছো, যদি আমার ব্লগটা তোমরা দেখতে চাও প্রত্যেক দিন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রত্যেক দিন আমার ব্লগ তোমরা দেখতে পাবে। এখানে আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে বিছানাটা গুছাচ্ছি, কারণ কি খুব দেরি হয়ে গেছে তো তার জন্য। তো সকালবেলা আমি রান্না করেছি ডিমের ঝোল। তো ডিমের ঝোল করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে তারপরে এই যে বিছানাটা গুছিয়ে, এই যে এই জায়গাগুলো দেখো প্রচণ্ড ধুল পড়ে। তোমাদের এর আগের দিন আমি বলেছি যে আমার ঘরে না প্রচণ্ড ধুলো পড়ে। তো যাই হোক, এই জায়গাটা আমি আজকে ঝাড়লাম। তো চারপাশে দেখি আরও কয়েকটা জায়গায় ধুলো পড়েছে। এই জায়গাগুলো ঝাড়াঝাড়ি করতে না আমার একটু দেরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ছেলের বই রাখার টেবিল। তো এখানে আমার উপরে আমার ছেলের বইগুলো রাখে, আর নিচটা এই যে এখানে আমি কৌটোকাটিগুলো রাখি। তো এই জায়গাটা দরজার সামনে তো আরও বেশি ধুলো পড়ে। তো ধুলোগুলো ঝেড়ে এগুলো গুছিয়ে রেখে তারপরে আবার ঝেড়েছি, শোকেসের উপরটা ঝেড়েছি, তারপরে ড্রেসিং টেবিলের সামনেটাও মানে সমস্ত কসমেটিক্স নামিয়ে এর আগের দিনও তোমরা দেখলে ঝেড়েছি। আবার এই কয়েকদিনে আবার ধুলো পড়ে গেছে। তো এগুলো ঝাড়তে না আজকে অনেকটা লেট হয়ে গেল। তো ঝাড়াঝাড়ি করে তারপরে আমি আজকে সকালবেলা হচ্ছে ওই যে কচুর শাক নিয়ে রেখেছিল বর, তো সেটা কেটে রেখেছিলাম সকালবেলায়। তো সেটা রান্না করব। তো চলো সঙ্গে থাকো। তো যাই হোক, ওদিকে আমার সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। বললাম না, পুরো ঝাড়াঝুড়ি করতে আজকে প্রায় 12:30 বাজে। এখন সরি, 12:30 না, এখন বাজে হচ্ছে 1টা। তো এখন আমি এই যে কচু শাকটা রান্না করব, এটা রান্না করে তারপরে আমি যাব স্নানে। তো এই যে ডিমের ঝোল সকালের। তো কচু আজকে করব হচ্ছে এই যে ছোলা দিয়ে, ছোলা ভিজিয়ে রেখেছি সকালেই। তো কচুটা রান্না করব, রান্না করে রেখে তারপরে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে ছেলেকে আনতে যাব। তো চলো ঝটপট এই কাজগুলো সেরে নিই বন্ধুরা। তো এই যে এদিকে দেখো কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এই যে ছোলাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব। আর ওইদিকে বাইরে রোদের টেম্পার দেখো, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম আজকে। তো এদিকে রান্না হয়ে গেছে কচুটা, এই যে কালো কচু, তো কালোই হয়েছে দেখতে। তো এখন ঝটপট আমি স্নানটা করে নেব, স্নান করে পুজোটা দিয়ে ছেলেকে আনতে যাব। তো চলো। আজকে সকালে যে আমি খাবার খাইনি আমার এক ফোঁটা মনে ছিল না, জানো তো বন্ধুরা। তো ছেলেকে দিয়ে এসে আমি এদিকে কাজে লেগে পড়েছি। তারপরে মনে পড়লো পুজোটা দিয়ে, স্নান করে পুজোটা যখন দিয়ে উঠলাম তখন মনে পড়লো, তখন ঘড়িতে দেখি 2:45 বেজে গেছে। তো তখন ভাবলাম একবারে ছেলেকে নিয়ে এসে ভাত খাবো।
এখন না প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি। এখন ভাতটা মানে ছেলেকেও বেড়ে দেবো আর নিজেও একটু খেয়ে নেব। তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমি ওদিকে সন্ধ্যা দিয়ে এসে এই যে তো ছেলের জন্য দুধ গরম করছি আর এই যে এনেছে পাউরুটি। তো আমি একটু খেয়ে নেব। আর দেখো ওই বাটিতে কি আছে আমি ভুলেই গেছি, ও কচু আছে, মানে তাই দেখলাম মানে খুলে যে কি আছে বাটিতে। তো যাই হোক এদিকে দুধটা গরম করে নেব আর পাউরুটিটা সেঁকে নেব, নিয়ে ছেলেকেও দেবো, আমি নিজেও খেয়ে নেব। তো খেয়ে নিয়ে তারপরে আমি বসবো হচ্ছে মেহেন্দি পরতে। তো শ্রাবণ মাসে ওই যে মানে সবুজ চুড়ি পরতে হয়, তারপরে মেহেন্দি পরতে হয়, মানে খুব সুন্দর আর কি পরিপাটি করে সেজে থাকতে হয় শ্রাবণ মাসটা। তো যাই হোক আমারও মেহেন্দি পরতে খুব ভালোই লাগে। তো আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে একবার হোক পরি। তো আজকে পরবো। তো আজকে রাত্রে সেরকম রান্নার ঝামেলা নেই, তো ভাবলাম এখন এই মানে বিকেলের টিফিনটা খেয়ে তারপরে মেহেন্দি পরতে বসবো। তো এই যে বন্ধুরা আমার মেহেন্দি পড়া হয়ে গেছে। এখন বাজে রাত্রি 10:30। আমি 9টার সময় বসেছিলাম মেহেন্দি পড়তে, তো 10:30 বাজে এখন কমপ্লিট হলো আর কি। আমার না একটু টাইম লাগে আর আমি অত ভালো পারিও না। তো যাই হোক যেরকম পারি সেরকমই পড়েছি। এই যে এরকম কালারটা হয়েছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার সঙ্গে অবশ্যই থেকো। টাটা।